আমি এতদিন আপনাদের কাছে বলি নাই, আমার আব্বার গোপনীয় কিছু আমল এখন আপনাদেরকে বলি। আমার আব্বার আপনারা যাই কিছু মনে করেন, আমার আব্বা কিন্তু আলেম না। যখন আব্বারে প্রথম তওফে নামাইলাম, আমার ওই কাকা বুঝবে কাবা ঘরটা ধরা খুব কষ্টের ব্যাপার, সুমা দেয়া খুব কষ্টের ব্যাপার। প্রথম তওফে নাইমেই আমার আব্বা হারায় গেল। তওফে নাইমে হাজিরা হারাই যায়, কে কোন দিক যায় ধরে রাখা যায় না, এত মানুষের চাপ। আমার আব্বা আমাকে দলে থাকতে পারলো না, হারায় গেল। আব্বা হারায় থেকে মনে হয় এটা আল্লাহর ইশারা। আব্বা হারাইয়া আমারে না পাইয়া 1.5 ঘন্টা কাবার গেলা বুকের মধ্যে নিয়ে আব্বা চিল্লাইছে আর কাঁদছে। চক্কর যখন 5টা হইছে, 7টার 5টা হইছে, 7 চক্করে এক তো 5টা হইলে পর আব্বা হারায় গেছে। আব্বার আমি মাজার সাথে বাইন্ধে রাখছি, কিন্তু কয়েকটা হাজি নিগ্রো নাইজেরিয়ান এমন চাপ দিল আব্বার আর ধরে রাখতে পারলাম না, আব্বা ছুটে গেল। ছুটে যাওয়ার পর আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমার আব্বারে হেফাজত করবেন। আব্বা তো মূর্খ মানুষ, আব্বা তো আরবি বুঝে না, ইংলিশও বুঝে না, তা আব্বা কই থেকে কই যাইব? সবকিছুর মালিককে জোরে কন। আমি কাবার মালিককে বললাম আমার আব্বারে আমার হাতে তুলে দিও। আমার আব্বা দেখেন হইতে পারে অশিক্ষিত আপনাদের মতো, খেটে খাওয়া মানুষ, আব্বার মাথায় বুদ্ধি কত। চিন্তা করছে আমার ইলিয়াস আমারে যেখানে রেখে গেছে আমার এখানে থাকতো। আব্বা কষ্ট করে ধাক্কায়া মাক্কায়া রুকনিয়ামিনের ওইখানে কাবা ঘরটারে বুকের মধ্যে নিয়ে কাবার ওই কালো গিলাবরে শক্ত করে ধইরা আব্বা খাড়াই দিছে। 1.5 ঘন্টা পরে দেখি আবার আব্বা এইভাবে আমারে ডাক্তার ইলিয়াস এই যে আমি আমার আব্বা আমারে পায়া বিশ্বাস করেন হাদি সাহেবরা, আমার বাজানরা, চৈত্র মাসে পিপাসিত মানুষের ঠান্ডা পানি দিলে, ফ্রিজের 1 বোতল পানি দিলে যেরকম মজা লাগে, আমার আব্বা আমারে পাইয়া তার চাইতে বেশি খুশি হইয়া মজা লাগতেছে। আমার আব্বারে তো আগের থেকেই বলছি, আব্বা প্রথম কাবা ঘর ধরে যা চাইবা তাই পাবা। হোটেলের ভিতর থেকে আগের থেকে ট্রেনিং দিয়ে নিয়ে গেছি, হাজিদেরকেও ট্রেনিং দিছি, কাবা ঘর ধরে চিল্লাবার কানবা। আব্বা তো আপনাদের মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, যা বুঝছে ওই 1.5 ঘন্টায় কাবা শরীফ ধরে খালি চিল্লাইছে আর কানছে। যখন আব্বারে বুকিরিয়া বললাম এখন তফ শেষ করেন, কয়টা হইছে? কয় তুমি যেখানে রাইখে গেছো ওই কয়টাই হইছে আমি তো জানি না, আমি ভাবলাম 5টা হইছে। আমার আব্বাই কয় এবার তুমি আমার সাথে একটু বুকটা মিলাও। আমার কাবা ঘরের সাথে আব্বারে চাইপা ধরলাম। আমার আব্বা কাবার গেলাপ ধরে বলে আল্লাহ রে তুমি আমারে মাফ করে দিও, আমি গুনাহগার মানুষ, আমারে মাফ করে দিও। ইলিয়াস আমারে হজে আনছে, ওর মারে তুমি মাফ করে দিও। তুমি আমার কলিজার টুকরা ইলিয়াস রে মাফ করে দিও, ওর সম্মানকে তুমি দুনিয়ায় টিকাইয়া রাখো। আব্বা আমারে কাবার ঘরের সাথে চাইপা ধরলাম, আব্বা এই কথাগুলা বলতাছে। বাকি তওয়াফগুলা শেষ করলাম, মুলতাজিম অর্থাৎ কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইলাম আব্বারে বুকে নিয়ে কইলাম সুমা দিবেন হযরত আসওয়াদে? কয় না 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 না, আমি এমনি চাপ খাইয়ে শেষ হয়ে গেছে, আমার সুমা দেওয়ার দরকার নাই, আমার খেসা মেসা ব্যথা হয়ে গেছে। আমি বললাম পরবর্তীতে দিয়েন, এখন না। বিশ্বাস করেন এরপরে স্বর্ণের ওই 162 থেকে স্বর্ণের দরজাটা কাবা ঘরের ওই দরজায় আমি আবার আব্বারে ধরাইলাম। আব্বা তো অনেক লম্বা, এখন নাই বুঝা হয়ে গেছে। কাবার দরজাটা ধরা কিন্তু অনেক কষ্ট, আমার ওই চাচাই জানে, অনেক কষ্ট। দুইজনে কান্দ করে তারপরে ধরতে হয়। আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে খাড়া করলাম। আব্বাকে আমার একটু স্বর্ণের দরজাটা ধরাও। দরজা তো ধরা যায় না বাবা, ওই চৌকাটটা ধরা যায়। আমার আব্বা স্বর্ণের চৌকাটটা ধরিয়া একটা শিক্ষার দিয়ে কয় আমার জীবনে আর কোনো আশা নাই। এতে বিশ্বাস করা যায় আমার আব্বা মাফ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আমার আব্বা মাফ পেয়ে গেছে। আমার আব্বা আরাফার মাঠে 1টা মিনিটের জন্য ঘুমায় না, 1টা মিনিটে। মিনা মুজদালিফায় 1 মিনিট ঘুমায় না, কারণ আমার সাথেই তো আমার আব্বা। আমারে বলছে কি জানেন, আর জীবনে আইতে পারি বা না পারি, বলে কুলাইতেও পারে নাও পারে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না।
আব্বা আমারে থুইয়া গোপনে গোপনে তাঁবুর পাশে যাইয়া, মিনার তাঁবুর পাশে যাইয়া এইভাবে হাত তুলে খেলে কাঁদতেছে। আর আবার মাঠে আব্বারে পাইডা সেই সকালে হারায় গেছে, আর পাইছি আসরের আগ দিয়ে। আব্বা কই গেছিলেন? আরে গেছিলাম যেখানে আদম আর হাওয়া যেখানে মিলন হইছে, ওইখানে যাই আল্লাহর কাছে কাইন্দাইছি। আমি কইছি আব্বা কি কইলেন আল্লাহরে? আমার আব্বাই বলে কিছুই কই নাই, খালি কইছে আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো, আল্লাহ আমার ইলিয়াস রে তুমি মাফ করে দিও। আমার আব্বা যদি আমার এইগুলো বলে যেয়ে থাকে, আমি আমার আব্বার জন্য কিছু করতে পারি নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আব্বার জন্য আমি কিছু করতে পারি নাই। তবে এতটুকু আমি করার চেষ্টা করব। বুকটা ব্যথা, কারণ এই 4 দিন ধরে আমার চোখের পানি ফুরায় নাই যে আমার আব্বা এইভাবে হঠাৎ করে আমার কাছে ফাঁকি দিয়ে চলে যাইব। আব্বা মৃত্যুর একদিন আগে যেরকম আমার নবী মৃত্যুর একদিন আগে ফাতেমারে বলছিল, ফাতেমারে মা আমার ইন্তেকালের পরে তুই কাঁদবি না, বিলাপ করবি না, হাসান হোসাইন আমার পাশে রাখবি না, ওরা ছোট্ট মানুষ কষ্ট পাবে। আর আমার কবর দেওয়ার পরে খবরদার মা, কখনো তুই নিজেরে অহংকারী মনে করবি না। 6 মাস পরে তোর সাথে আমার কবরে দেখা হবে। কয় মাস পরে? 1 নম্বরে আমার মৃত্যুর পরে তুই কাঁদবি না, 2 নম্বরে হাসান হোসাইনরা আমার পাশে রাখবি না। কারণ ওরা যদি আমার মৃত্যুর পরে হাসান আমি নানারে কয়ে ডাক দেয়, ওরা যদি কয় আবার নানারে আবার জীবিত করে দাও, আমার আল্লাহ সহ্য করতে পারবে না, আমি নবীও সহ্য করতে পারবো না। কারণ আমি হাসান হোসেনরা আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। ওরা ডাক দিলে আমার জীবিত হইতে হইব, দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আমার মৃত্যুর আগে হাসান হোসেনরা আমার পাশে রাখবি না। ঠিক ফাতেমা বলে আব্বা তাহলে তুমি আমাকে সাইডে চলে যাবা? মা আমি কখন চলে যাব জানি না, তবে আমার যাওয়ার টাইম হয়ে গেছে। 12 রবিউল আউয়াল নবী বিদায় নিবে, 11 রবিউল আউয়াল আসরের পরে ফাতেমারে সব কিছু নবী বলে দিয়ে যাইতেছে। ঠিক আমার আব্বা মারা গেল সোমবারে, আমার আব্বার মৃত্যু সোমবারে, নবীর মৃত্যু সোমবারে, আমার আব্বার মৃত্যু সোমবারে। আবার নবী মারা গেছে সোমবার দিনে, আমার আব্বা মারা গেছে সোমবার সন্ধ্যায়। আমার আব্বা রবিবারে আমারে বলে, শনিবারে বলে অসুস্থ আর একদিন আগে, বাবা আমি জানি তুমি অনেক কষ্টে আছো, আমি দোয়া করি তোমার কষ্ট থাকবে না, পৃথিবীর কেউ তোমার সম্মান নষ্ট করতে পারবে না, তুমি অমক্রে ক্ষমা করো না। তুমি আমার জন্য দোয়া করো, শরীরটা ভালো না। আমি জানতাম না বাজান আমার আব্বার সাথে এটাই আমার জীবনের শেষ কথা। আমার আব্বা আমার বিদায় দিয়ে চলে গেছে, আপনাদের কাছ থেকে চলে গেছে। এইখানে আমার আব্বা ছিলেন, চলে গেছেন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার আব্বার চলে গেছে 1 সপ্তাহ হয় নাই, 4 দিন হয়েছে। আমার আব্বা যদি আপনাদেরকে এই মসজিদের কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আপনারা যদি কেউ চলে যান, আবের কানে যদি শুনি বাংলাদেশে আমি থাকি, আমি আপনার জানাজায় আসবো ইনশাআল্লাহ। আমার আব্বার সাথে যারা চলাফেরা করছেন, এই মসজিদ নির্মাণ করার সময় অনেক হিসাব নিকাশ আমার আব্বার কাছে আছে। হয়তো ওই কারেন্ট বিলের টাকাটা আজকে আমার আব্বার কাছে থাকতো, ওই টাকাটা আপনাদেরকে বুঝাই দিতে আসছি। আপনারা টেনশন নিয়েন না, মসজিদের বাকি কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, মসজিদের বাকি থাই কাজ আর এই জায়গাটা আমার মন মতো করার একটা মনের আরাধনা, এটাও হবে ইনশাআল্লাহ। বলেন আমার ঢাকার মসজিদে যেরকম ভাবে আমি সুন্দর করে করছি, ঢাকার মসজিদ যেরকম ভাবে সুন্দর করে করছি, এই জায়গাটাও অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এই যে পিলার দুইটা দেখতেছেন, পিলার সারা দুনিয়া মিডিয়ায় দেখবে। এই পিলার দুইটা আমার ঢাকার মসজিদে যত সুন্দর করে করছি, এই মসজিদের পিলার দুইটা এত সুন্দর হবে ইনশাআল্লাহ। গেটটাও এত সুন্দর হবে ইনশাআল্লাহ। কারণ আমার আব্বার রাইখে যাওয়া কষ্টের এই সপ্তাহে মসজিদের কাম ধরার আগে ওই টিনের ঘরে যখন নামাজ পড়তে আসলাম আসরের ওয়াক্তে, আপনারা কেউ ছিলেন না। আব্বা পরে চেয়ারে নামাজ পড়তেছে আর আমি নামাজ পড়লাম এইখানে। আমি মাহফিলে যাব, টেকারার সরপুর সুন্নতি মাদ্রাসার মাহফিলে, আব্বারের সাথে নিয়ে যাব গাড়িতে।
আমার আব্বা মসজিদে বয়ে কয়, মসজিদের কান ধরতে পারবা না, ধরো ধরো, তুমি আগায় যোগায় আমরা দিব না, তুমি ধরো, সব গ্রামের মসজিদ ভালো হইলো এটা ধরো, আর তুমি না ধরলে এটা কেউ আগাইবো না, তুমি ধরো। আমি তখন মসজিদে বয়ে বললাম, আব্বা কাম ধরলে কি আপনি খুশি? আমি জানি আব্বা আগে বেজার ছিল, আব্বা আপনি খুশি? আল্লাহর কসম করে বলি, আবার আব্বা মুস্কি হাসি দিয়ে কয়, মসজিদটা যদি তোমার ওসিলায় এই এলাকার মানুষকে সাথে নিয়ে, এই বাড়ির মানুষকে সাথে নিয়ে সুন্দর হয়, আমরা যারা এই বাড়িতে মুরব্বী আছি আমাদের চাইতে সুখী আর খুশি মনে হয় কেউ হবে না। আমার আব্বা কিন্তু একার কথা কয় না এখানে, আমরা মুরব্বীরা যারা আছি অনেক খুশি হব, করো। আপনারা জানেন তার পরের সপ্তাহে কিন্তু আমি ওই মুসা বাইরে আর এই কালুরে আরো কারে কারে যেন অর্ডার দিলাম, ভাই কাজ শুরু করে দাও। শহীদুল বাইক নিয়ে শহীদুল, পরে বললাম কাজ শুরু করে দাও, বাকি আল্লাহর হাত। ওই যে মুসা ভাই বাইচে আছে, এইটা আমার আব্বার পারমিশন নিয়ে আমি করছি। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট হয়ে গেল, মসজিদটা পুরো কমপ্লিট করে আমার আব্বার আমি দেখাইতে পারলাম না। মসজিদ পুরো কমপ্লিট করার জন্য যদি আমি ইলিয়াস রহমান জিহাদির রক্ত বেচতে হয়, বাড়িও বেচতে হয়, সম্পদ বেচতে হয়, আমি রাজি আছি। আপনি রাজি আছেন না? ইনশাল্লাহ রাজি আছেন তো? মসজিদ কারো একার দ্বারা হবে না, আর একা করতে গেলে আপনি কইবেন একটা না একটা ভুল বাইর করে কইবেন, এত তাড়াতাড়ি করার দরকার ছিল কি? আর একাই করতেছে, কার কাছে শুনে করতেছে। অতএব মসজিদ আমার ব্যক্তিগত না, ঢাকাটা হলো আমার ব্যক্তিগত। ঢাকা যে মসজিদ করছি 4 কোটি 32 লাখ টাকা খরচ করে, ওইটা আমার ব্যক্তিগত টাকা, আল্লাহ আমারে দিছে, আমি করছি। কিন্তু এইটা আপনাদের 10 জনের মসজিদের, হয়তো আমি আপনাদের খেদমত করছি। আমি আমার আব্বার রাইখে যাওয়ার স্বপ্ন, আমার আব্বাই মসজিদে বসে বলছিল, তুমি মসজিদের কামটা ধরো, আমরা মুরব্বীরা দেখে যাই যে মসজিদের কামটা সুন্দর হয়েছে। আমার আব্বার স্বপ্ন, আমার রক্ত বিক্রি করে হলো মসজিদকে বাকি কাজ সুন্দর করায়া আল্লাহরে দেখায় দেব ইনশাআল্লাহ। আমার সাথে আছেন না আপনারা? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আমিও আপনাদের সাথে আছি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যাইবার আগে শুধু মুনাজাতের আগে শুধু একটা কথাই বলবো, আমার আব্বার উপরে যদি আপনাদের রাগ থাকে মাফ করে দিবেন তো। কারণ জানাজার সময় তো হাজার মানুষ ছিল, হাজার মানুষ, ওই সময় তো আর সবার কাছে আপনার কাছে মাফ চাইতে পারি নাই। আমার আব্বাও মাফ চাইতে পারে না, কেন আল্লাহ আমার আব্বারে সুযোগ দেয় নাই।